ডায়েটে ভাত খাচ্ছি না, তাহলে কি খাচ্ছি আমি সারাদিন? কত কেজি ওয়েট কমলো? কখন কি খেতে হবে? অনেকের অনেক রকমের প্রশ্ন, সব কিছু নিয়েই আজকের ভিডিও তৈরি করেছি। হ্যালো সবাইকে, নমস্কার। তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা সব কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করি। সকালের নাস্তা আইটেম থেকে ভিডিওটি শুরু করেছি। সকালের নাস্তা হিসেবে তোমরা রাখতে পারো একটা ডিম, শসা আর বাদাম। আর এটা শুধু একটা ডিমই হতে হবে এমন না, ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো। একটার জায়গা 2টা 3টা ডিম তোমরা খেতে পারো যদি তোমরা খেতে পারো। তারপরে তোমরা এখানে রাখতে পারো চিকেনটা একেবারে একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করবে, পারলে ঘি দিয়ে রান্না করবে, তাহলে ডায়েটে ভীষণ উপকার হবে। আর এই যে সব রেসিপি আমার পেজে অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি এই যে দুপুরের খাবারে রেখেছিলাম চিকেন আর কলমি শাক, একটা সবজি করেছিলাম আর নিয়েছি শসা, এটাই দুপুরে খাবার খেয়েছি। তারপরে তোমরা সন্ধ্যাবেলায় একটা ডিম পোস্ট করে খেতে পারো এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে। তোমরা প্রতিদিনের খাবারে কোনো না কোনো শাক অ্যাড করতে পারো। আজকে আমি ডাল দিয়ে শাক করেছিলাম আর এটা ছিল পাট শাক। আর তারপরে করেছিলাম দুপুরের জন্য চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের সবজি দিয়ে কলমি শাক। মানে শাকটা তোমরা মোটামুটি রাখার চেষ্টা করবা, তাহলে ডায়েটে খুব ভালো একটা রেজাল্ট পাবে আর কি। সকালের নাস্তায় আজকেও আমি সেম জিনিস নিয়েছিলাম, বাদাম, শসা আর ওদিকে নিয়েছিলাম ডিম। আর যে কোনো টাইমে যদি তোমাদের ক্ষুধা লাগে তাহলে তোমরা এখানে 1 গ্লাস চিয়া সিড খেতে পারো। চিয়া সিডের সঙ্গে তোমরা চাইলে লেবুর রস অ্যাড করতে পারো, আর লেবুর রসের সাথে একটু পিঙ্ক সল্ট অ্যাড করে নিবে, তাহলে খেতেও ভালো লাগবে, ডায়েটে ভীষণ উপকার হবে। পিঙ্ক সল্ট তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবে। এখানে তোমাদের ডিমটা অনেক সময় খেতে আর ইচ্ছা করবে না, তোমরা এক দিন এক রকম করে ভাজি করে খাবে। এখানে পাঙাশ মাছ তোমরা ডায়েটের জন্য রাখতে পারো, এটা কিন্তু ভীষণ উপকারী। অনেক সময় আছে ডায়েটের মাঝে আমাদের নিরামিষ দিন পড়ে, সেদিন কিন্তু তোমরা চাইলে সয়াবিন বড়ি দিয়ে এরকম সবজি রান্না করে খেতে পারো, পাশাপাশি তোমরা একটু ডাল করতে পারো। সেদিন আর ডিম আর মাছ তো খাওয়া যাবে না যেহেতু নিরামিষ। আর আজকে দুপুরে করেছিলাম সবজি আর করেছিলাম এখানে একটা ডিম ভাজি আর শসা। যেদিন তোমরা মাছ খেতে পারবে না দুপুরবেলা, সেদিন তোমরা ডিম ভাজি করে খাবে দুপুরের জন্য। তোমরা ডায়েটের জন্য যে কোনো ধরনের টক ফল রাখতে পারো, আমড়া, আম, জাম্বুরা, এই ধরনের টক ফল কিন্তু তোমরা সিজনাল ফল হিসেবে ডায়েটে রাখতে পারো, কিন্তু পরিমাণে অল্প, আর সেগুলো হতে হবে টক। এখানে আমি একটা ডায়েট রুটি বানাচ্ছিলাম। এই ডায়েট রুটিটা অনেকেই বলেছো আমি কিভাবে বানিয়েছি, এটা অলরেডি একটা ভিডিও দিয়েছি, তারপরও তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো। এটার মাঝে আমি ডিম, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু রুটিটা করে নিয়েছি। এটা খেতে ভীষণ মজা লাগে এবং ডায়েটে অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। এটা তোমরা যেদিন মাংস রান্না করবা সেদিন মাংসর পাশাপাশি এই রুটিটা বানিয়ে খেতে পারো, ভীষণ মজা লাগে। অনেক সময় একঘেয়েমি ডিম খেতে আর ভালো লাগে না, তোমরা চাইলে তখন সিদ্ধ করে ডিম খেতে পারো, অথবা ডিমটা সিদ্ধ করার পর ঘি দিয়ে ভেজে তারপর খেতে পারো। আর এই যে এখন বানাচ্ছি একটা ডায়েট কফি, এই ডায়েট কফিটা যে ডায়েটে এত উপকার মানে কি বলবো, অনেক সময় পেট ভরিয়ে রাখে। এটা ঘি দিয়ে বানাতে হয়, কোনো ধরনের চিনি ছাড়া। চিনি তো ডায়েটে খাওয়া কোনোভাবেই যাবে না, এজন্য এই ডায়েট কফিটা তোমরা রাখতে পারো। আর আজকে করেছিলাম ডিম ভাজি আর সাথে দিয়েছিলাম বরবটি সিম। অনেকেই কাঁচামরিচ ভেবেছো, আমি এটা বলে দিয়েছিলাম যে এটা আমি সবজি সিম দিয়ে করেছি, তারপরেও অনেকে ভেবেছো আমি এটা কাঁচামরিচ দিয়ে করেছি। কেন ভেবেছো জানি না। একঘেয়েমি সবজি খেতে আর ভালো লাগতেছিল না, তাই আজকে একটু কাঁকড়া দিয়ে সবজি রান্না করেছিলাম। কাঁকড়া, চিংড়ি দিয়ে যে কোনো ধরনের সবজি কিন্তু ভীষণ মজা লাগে। আর আগেও একবার বলেছি যে যখন তোমাদের বেশি ক্ষুধা লাগবে বা একটু মাথা ঝিমঝিম করবে, তখন তোমরা লেবুর রস, পিঙ্ক সল্ট একটু বেশি করে দিয়ে খেয়ে নিবে, দেখবে ক্ষুধাটাও কমে যাবে এবং তোমাদের মাথা ঘোরানোটাও অনেকটা কমে যাবে। তা ডায়েটে কি খাচ্ছি না খাচ্ছি এই কয়দিন ধরে সব কিছুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমি 9 দিনে 4 কেজি ওয়েট লস করেছি, তারপর এখনও ওয়েট মাপা হয়নি। 1 মাস ডায়েট পুড়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।